মনসার বিবাহ। জগৎকার ও মণিপত্নী মনসা দেবী, এটা আমরা সকলেই জানি। এই জগৎকার কে ছিলেন? তিনি ছিলেন এক ঋষি, কঠোর তপস্যা করেছিলেন। তিনি স্থির করেছিলেন যে তিনি বিবাহ করিবেন না। একবার তিনি কয়েকজনকে গাছ থেকে হেড উগ্রপদ অবস্থায় ঝুলতে দেখলেন। তারা ছিলেন জগৎকার পূর্বপুরুষ। তাদের সন্তান সন্ততিগণ তাদের পারলৌকিক ক্রিয়াটি না করার পরে এই অবস্থা হয়েছে। তাই তারা জগৎকারকে বিবাহ করে একটি পুত্র সন্তান উপহার দেবার কথা যাতে তার সাধ্যাতি সম্পন্ন করে তাদের মুক্তি দিতে পারে। জগৎকার বিবাহ করতে রাজি হন, তবে তিনি তিনটি কঠিন শর্ত আরোপ করেন। এক হচ্ছে কন্যার নাম তার মতো জগৎকার হতে হবে। মনসার আর এক নাম হচ্ছে জগৎকার। কন্যা পক্ষকে এসে তার কাছে কন্যাদান করতে হবে। আর ৩ নম্বর হচ্ছে বিবাহের পর স্ত্রী কোনো ভুল করলে তিনি চিরতরে তাকে ত্যাগ করবেন। শিবের মানস কন্যা মনসা, তিনি ছিলেন অপূর্ব সুন্দরী। তাকে পদ্মাবতী বলা হতো। পদ্মের উপর আসীন নাগেশ্বরী, সাপের দেবতা এবং বিষহরী এই স্মরণকারী। সংক্ষেপে বলা যায় মনসা মঙ্গল কাব্যের মনসা কেবল অঙ্গ পূজার দেবী নয়, এই মাইকটা চেঞ্জ করতে হবে। ক্ষমতার অধিকারী, এক স্বাধীন চেতা সাপের দেবতা এবং বিস্ফোরণকারী। সংক্ষেপে বলা যায় মনসা মঙ্গল কাব্যের মনসা চরিত্রটি কেবল অন্ধ পূজার দেবী নয়, বরং তিনি ক্ষমতার অধিকারী এবং স্বাধীন চেতা, সমাজসুন্দর এবং প্রয়োজনে কঠোর নারী। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি এক অবিসংবাদিত চরিত্র। মনসার বিবাহ প্রসঙ্গে বিস্তারিতভাবে আমরা আমাদের সাহিত্যার নাগরাজ বাসুকি উঠা করতে পারছে না।